সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আর মাত্র 2 দিন পরেই ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024। স্যার, সময় কম, 2 দিনের মধ্যে কি পড়ব? হ্যাঁ, তোমাদের জন্যই আজকের আলোচনা। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে আমাদের সিলেবাস হচ্ছে পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 137 পর্যন্ত। এর মধ্যে 5টি অধ্যায় রয়েছে। আমরা শুরুতে প্রথম অধ্যায়টা দেখছি, সংখ্যার গল্প। সংখ্যার গল্পে স্যার আমরা কি পড়ব? এখানে প্রথমে রয়েছে 3 কার্ডের ম্যাজিক। অবশ্যই শিক্ষার্থীদের 3 কার্ডের ম্যাজিক সম্পর্কে পূর্ণ আইডিয়া নিয়ে যেতে হবে। এছাড়া রয়েছে প্রিয় নামে বয়স জানো, প্রিয় নামে বয়স জানো, পৃষ্ঠা 14 পৃষ্ঠা প্রিয় নামে বয়স জানো এবং পাজল। এখানে একটা পাজল রয়েছে, এটা তোমাদেরকে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। এছাড়া রয়েছে সংখ্যারেখার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ। মনে রাখবে, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যারেখার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ। এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। এছাড়া রয়েছে পৃষ্ঠা 7 জোড়ায় কাজ এবং 4 পৃষ্ঠার একক কাজ। এগুলো গুরুত্বপূর্ণ। গণিতের সময় দেখি, আর অনুশীলনের সকল অঙ্ক তো অবশ্যই করবে। আমরা এবারে অধ্যায় 2 দেখি। এখানে রয়েছে পূর্ণ সংখ্যার জগৎ। অধ্যায় 2তে রয়েছে পূর্ণ সংখ্যার জগৎ, যেখানে 25, 26, 27, 30, 31 এবং 33 পৃষ্ঠার একক কাজগুলো ভালোভাবে করবে। আর বিশেষ করে সংখ্যারেখার সাহায্যে সংখ্যারেখার সাহায্যে পূর্ণসার যোগ বিয়োগ আর অনুশীলনীর সকল অঙ্ক। অধ্যায় 3 মৌলিক উৎপাদকের গল্প। মৌলিক উৎপাদকের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন পদ্ধতিতে এখানে কিন্তু গসাগু নির্ণয় করা হয়েছে। এই বিভিন্ন পদ্ধতিতে গসাগুটা ভালো করে নির্ণয় করবে আর বাস্তব সমস্যা সমাধান এই বাস্তব সমস্যার সমাধানটা দেখবে। বিশেষ করে 41 ও 45 পৃষ্ঠার দলগত কাজ। 41 ও 45 পৃষ্ঠার দলগত কাজ। এই 45 পৃষ্ঠায় কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে ডায়াগ্রাম, এই মৌলিক উৎপাদকের ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আর চতুর্থ অধ্যায় রয়েছে ভগ্নাংশের খেলা। এই ভগ্নাংশের খেলায় ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যার গুণ ভাগ, এছাড়া ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলো গুরুত্বপূর্ণ। আর তোমরা এই সাথে দেখেছো যে জাদুর মাঠ। জাদুর মাঠ নিয়ে অঙ্কটা হয়তো সবাই গুরুত্বের সাথে করেছি, এটা আমরা দেখব। আর রয়েছে 63, 65, 69 পৃষ্ঠার একক কাজগুলো, যেগুলো আমরা স্বাভাবিকভাবেই করেছি। পরীক্ষার আগে আবারও একবার দেখব 63, 65, 69 পৃষ্ঠার একক কাজ। আর 74 পৃষ্ঠার একটা একক এবং দলগত কাজ আছে। এই 70 পৃষ্ঠার একক এবং দলগত এবং 74 পৃষ্ঠার কাজটা একটু সবাই দেখবে। আর হচ্ছে পঞ্চম অধ্যায়, এটা আমরা দেখি যে অধ্যায় 5-এ আছে ঐচ্ছিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এখানে স্যার কি করব? এখানে দেয়াল রং করি। প্রথমে আছে কি দেয়াল রং করি, যেটা আমরা গুরুত্বের সাথে দেখব। বিশেষ করে খাবার বন্টন, ঐচ্ছিক নিয়মে অঙ্কটা করতে হয়, খাবার বন্টন। আর 116 পৃষ্ঠার একটা একক কাজ আছে। এছাড়া তিসার সিলেট ভ্রমণ, পৃষ্ঠা 25, তিসার সিলেট ভ্রমণ পৃষ্ঠা 125। এই 25 পৃষ্ঠার তিসার সিলেট ভ্রমণ অঙ্কটা অবশ্যই করে যাবে, অবশ্যই সবাই করে তারপরে পরীক্ষার হলে যাবে। আর খাবার বন্টনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি আমরা আজকে তোমাদের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি,
যে সিলেবাস দিয়ে যে বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখেছি তোমরা 10/7/2024 তারিখের বুধবারের পরীক্ষায় এখান থেকে কমন পাবে। সকলকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।